আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে থাকুন। হুজুরের কোমরের গোশত গুলো পুরে 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 আগুনে খেয়ে নিয়েছে, পুরো কোমরের গোশত খারাপ প্লেন হয়ে গেছে। তথাপি হযরতে খাব্বাব আল্লাহ নবীকে ছাড়েনে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, সামান্য একটু কোনো বিপদ এলে, সামান্য একটু কোনো হুমকি এলে, সামান্য কোনো একটু ভয় দেখালে আল্লাহ রসুলকে ছেড়ে চলে যাবেন না। দুশমনকে চিনুন, মুনাফিককে চিনুন। মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যত বড়ই হোক না কেন, তার সঙ্গে বিজয় হওয়া সাকসেসফুল। কিন্তু মুনাফিক ছদ্মবেশী বন্ধু সেজে যদি দুশমন হয়, সে তোমাকে বড় গভীর গাড্ডায় ফেলে দেবে। ওই গভীর গাড্ডায় পড়ে গেলে ওখান থেকে আর কখনো উঠতে পারবে না। এই মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যেমন দুশমন, ছদ্মবেশী মুনাফিক কেউ আছে নাকি খুঁজে বার করতে হবে। কেননা যুগে যুগে আমার নবীর উম্মতের ক্ষতি এই মুনাফিকদের দ্বারাই হয়েছে। এই আমি সতর্ক বারবার করে দিয়ে যাই, আর এই সতর্ক যতবার করি, ওই মুনাফিক কোনো ততবার আমার বিরুদ্ধে সমালোচনা করে। আল্লাহ নবীর সাথে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ আমার প্রতিবেশীরা, এ আমার এলাকার মানুষেরা, আমি আবু বকরকে আপনারা কোন নজরে দেখেন? সবাই হযরত আবু বকরকে খুব ভালো নজরে দেখতো। কেন? উনি জাহিলিয়াত যুগের মানুষ হলেও জিহালাতের সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল না। কেন? উনি দ্বীনে ইব্রাহিমে ছিলেন। এজন্য সবাই বলতে লাগলো, আবু বকর আপনি খুব ভালো মানুষ, আপনার আখলাক চরিত্র তো কোনো কথা বলা যাবে না। অবশ্যই আপনার আখলাক চরিত্র কোনো দাগ নাই, আপনি খুবই ভালো মানুষ। হযরত আবু বকর সিদ্দিক তখন বলতে লাগলেন, তাহলে শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনাকে আমি রসুল বলে মেনে নিয়েছি। ইনি যে রবের মেসেজ দিচ্ছে, ওই মেসেজ ইব্রাহিম নবীও দিয়েছিলেন, ওই মেসেজ তামাম নবীরা দিয়েছিলেন। আমি মেনে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরাও ইনাকে রসুল হিসাবে মেনে নাও। তারা কেউ মানল না। উপরন্ত বড় বড় পাথর নিয়ে হযরত আবু বকর সিদ্দিককে ছুঁড়ে ছুঁড়ে মারে। ওই পাথরের আঘাত লেগে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের শরীর দিয়ে রক্ত ঝরতে লেগেছে। এত মারা মেরেছিল কাবা জমিনে, আবু বকর সিদ্দিকের রক্ত টপিয়ে টপিয়ে পড়ে। হযরত আবু বকর সিদ্দিকের শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল, কাবা জমিনে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, ওই বেঈমান নিষ্ঠুর পাষাণেরা সেদিন আমার নবী পাককেও তারা মেরেছিল। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে রইল, আর একদিকে আল্লাহ রাসূল অজ্ঞান হয়ে পড়ে রইল। তামিম বলে একটা গোত্র আছে, ওই গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে তার ঘরে মায়ের কাছে পৌঁছে দিল, কিন্তু আল্লাহ নবীকে কেউ দেখলো না। মনে রাখবেন, অনেক কষ্ট করে ইসলাম এসেছে, সেই ইসলামের ক্ষতি করার ষড়যন্ত্র তো ইসলামের দুশমনরা করবে, কিন্তু আমরা মুনাফিক মুসলমান সেজে তাদেরকে বহু সহযোগিতা করেছি। তাই তো তারা আজকে ক্ষমতা দেখিয়ে ক্ষতি করার জন্য আজকে তো সাহস পেয়েছে। লোহার তো কাজই গাছ কাটবে, কিন্তু গাছ যদি সাথ না দেয় লোহা কি কাটতে পারে? সে যত শক্তিশালী হোক, তার কিন্তু কাটার ক্ষমতা নাই যদি গাছ সাথ না দেয়।
তা ইসলামের বিরোধী যারা, ইসলামের দুশ্মন যারা, তাদের তো লক্ষ্য ইসলামকে মিটাবে, কিন্তু তারা কোনোদিন কি মিটাতে পারে যদি মুনাফিক মুসলমান তাদের সাথ না দেয়? সাথ দিয়েছিল বলেই তো যুগে যুগে ইসলামের উপরে অনেক ঝড় ঝাপটা গেছে, এখন নতুন করে আবার ঝড় এসেছে। এ না জওয়ান তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, অবশ্যই ঝড় যতই উঠুক না কেন বিজয় আল্লাহ ইসলামে দিয়েছে, আগামী দিনও দেবে। এ না জওয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক এইভাবে মায়ের কোলে অজ্ঞানে শুয়ে রয়েছে, মায়ের কোলে মাথা দিয়ে মা চোখের পানি ফেলতে ফেলতে হযরত আবু বকর সিদ্দিকের রক্তগুলো বালিকণাগুলো পরিষ্কার করতে লেগেছে। আল্লাহর হুকুম, আমার নবী পাকের দিকে কান ফিরে চোখ যখন খুলেছে, আল্লাহ নবী জবানে বলতে লেগেছে আবু বকর, কিন্তু আবু বকরের সারা শব্দ পেল না। এই নবী আমার আসমানের দিকে হাতটা তুলে বলে, ও রব্বি আল্লাহ পাক, একজন ব্যক্তি আমার পাশে দাঁড়িয়েছে আবু বকর, তাকে আপনি তুলে নেবেন না আল্লাহ, তাকে আমার সাথী বানান আল্লাহ, তাকে আমার বন্ধু বানিয়ে দেন আল্লাহ, তাকে আমার সাথে রাখেন আল্লাহ। এই বলে নবী আমার দোয়া করতে লেগেছে। নবী পাকের দোয়া দেরি হলো না, ওদিকে মায়ের কোলে আবু বকর ও চোখ খুলে দেখতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ ভালো জানে আবু বকর অজ্ঞান ছিল না মারা গিয়েছিল, আল্লাহ ভালো জানে, কিন্তু নবী পাকের দুয়ায় আবু বকর সিদ্দিক চোখ যখন খুলেছে, জবান দিয়ে বলতে লেগেছে, ইয়া উম্মি কাইফা আলুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? আরো জোরে বলুন সুবহান। একদিকে রসুলে পাক চোখ খুলে সিদ্দিক আকবরকে খোঁজ করলো, সিদ্দিক আকবর চোখ খুলে তিনার রসুল, তিনার শাহিনশাহ, তিনার নেতার খোঁজ করলো। দুজনে কেউ নিজের দিকে তাকালো না, এটা হলো প্রেম। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আম্মা জান আবু বকরের মুখে হাত দিয়ে বলতে লেগেছে, বাবা ছেড়ে রে, বেঈমান নিষ্ঠুর পাষাণেরা তোমাকে অনেক মেরেছে বাবা, তোমার শরীর দিয়ে অনেক রক্ত ঝরেছে বাবা, আবার তুমি সেই রাসূলুল্লাহর নাম নিচ্ছ, চতুর্দিকে বেঈমানেরা রয়েছে, যদি তোমার খবর আবার পায় তোমাকে জানে মেরে দেবে। হযরত আবু বকর সিদ্দিক মায়ের হাতটা আদবের সঙ্গে সরিয়ে দিয়ে মাকে বলতে লেগেছে, আম্মা জান, যেমন মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, আমি আবু বকর রাসূল ছাড়া বাঁচতে পারবো না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের এই কথাটা শোনার পরে ওই সময় মা বলতে লেগেছে, বাবা ছেলে, কি এমন রয়েছে তোমার রাসূলুল্লাহর মধ্যে, কি এমন মায়া মমতা তোমার রাসূলুল্লাহর জন্য এত তোমার? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার নবী পাকের মধ্যে পৃথিবীর সমস্ত ভালো গুণের উৎস হলো মুহাম্মদ রাসূল। আমার নবীর মতো নেতা আসেনি, আসবে না, আমার নবীর মতো সাইসা আসেনি, আসবে না, আমার নবীর মতো উত্তম আদর্শওয়ালা বাবা আসেনি, আসবে না, আমার নবীর মতো উত্তম রাষ্ট্রদূত আসেনি, আর আসবে না, আমার নবীর মতো উত্তম আখলাকওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আসেনি, আর আসবে না। আমার রাসূলুল্লাহকে আমি বড় ভালোবাসি। এই কথা যখনই বলেছে মা তখন বলতে লেগেছে, বাবা চলো তোমাকে তোমার নবীর কাছে নিয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক চলতে পারছেন, এত শরীর দিয়ে রক্ত বেরিয়েছে, মায়ের উপরে ভর দিয়ে
পা দুটো বালিতে খিসড়ে খিসড়ে আল্লাহ নবীর দিকে যেতে লেগেছে। যখনই হুজুরের ঘর হুজরা মোবারক দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে, একটা ইমানি জোশ যে ভাষাটাকে আমরা বলি, শরীরে একটা গায়েবী পাওয়ার এসে গেল। হাত খানা মায়ের উপর থেকে তুলে নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিতে দিতে আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে ছুটতেছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আওয়াজটা পেয়ে হুজরা মুবারক থেকে বেরিয়ে হযরত আবু বকরকে দেখে নবী আমার আগিয়ে আসতে লেগেছে। এদিকে আবু বকর ছুটতে লেগেছে, দুটো হাত কেমনি করে দিয়েছে আল্লাহ নবী আবু বকরকে আমার রাসূলুল্লাহর সিনাতে আর এমন করে পড়ে গিয়ে জড়িয়ে ধরে ফেলেছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, শরীর দিয়ে এখনো তোমার রক্ত বেরোচ্ছে, নিজের কি শরীরের কথা মনে পড়ে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জিনার কুদরতিয়াতে আবু বকরের জান রয়েছে। যখন আমি ঘরে ছিলাম যন্ত্রণা ব্যথা অনুভব করছিলাম, আপনার নূরের চেহারা দেখার সাথে সাথে আমি আবু বকর আমার ব্যথা বেদনা যন্ত্রণা সবটাই ভুলে গেছি। আরো জোরে বলুন সুবহান। কি মহব্বত তিনাদের ছিল। আর আমাদের নবীর উপরে মহব্বত, বলুন আমাদের নবীর উপরে মহব্বত কর। হ্যাঁ, আজ আমরা এত ফিতনা, এত ফাসাদে, এত মুসিবতের মধ্যে আমরা পড়ছি, কারণ কি? কারণ তো একটাই, আল্লাহর রহমত আমাদের উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহর রহমত আমাদের উপর থেকে উঠে গেছে, আর আমরা নিজেরা নিজে হাতে করেই তো উঠিয়ে দিয়েছি। আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজে বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রহমত ও দয়া করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা আমাদের থেকে সরিয়ে দিয়েছি, সেই নবীর আখলাক চরিত্র আদর্শ আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছি। এই জন্যেই তো আজ আমরা বিপদগ্রস্ত। আমার নবীর আখলাক কি? আমার নবীর আদর্শ কি? আমার নবী যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তাতে এক অমুসলিম মহিলা কাঁটা বিছিয়ে দিত। কেন? যাতে করে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাঁটা ফোটে, আমার রসুল কষ্ট পাবে আর সে আনন্দ পাবে। আল্লাহ নবী সেই কাঁটাকে নিজে হাতে পরিষ্কার করে চলে যেতেন। কোনো দিনের জন্য ওই মহিলা মাকে, বয়স্ক মহিলাকে কোনো দিনের জন্য কিছু বলেনি। একদিন মহিলা অসুস্থ, কাঁটা বিছয়নি। আল্লাহ নবী খোঁজ নিতে গেছে মহিলার, তার বাড়িতে গিয়ে বলছেন, মা আপনি কেমন আছেন? শুনলাম অসুস্থ। মহিলা বলছে, তুমি আমায় চেনো? হ্যাঁ মা আমি চিনি, আপনি তো রোজই কাঁটা বিছান আমার রাস্তায়। বাবা এত যখন তোর ক্ষতি চায়, তুই আমার ভালোর খোঁজ নিতে এসছিস। আল্লাহ নবী বললেন, মা আপনি আমার ক্ষতি করতে পারেন, আমি মুহাম্মদ আপনার জন্য রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আপনারও রাসূল, সেই নবী আমাদের। আজকে আমাদের আদর্শ কোথায়? আমরা অন্য মানুষকে, দূরের কথা, আমরা নিজেদের ভাইকে ভালোবাসতে পারি না, নিজের কলেমা পড়া ভাইকে ভালোবাসতে পারি না। আর অথচ আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আদর্শ কত সুন্দর।
জীবনে কখনো কারোর উপরে জোর করে কথা বলেনি, জীবনও কখনো কারোর উপরে তেরে কথা বলেনি, জীবনে কখনো কারো সঙ্গে মিথ্যা কথা বলেনি, জীবনে কখনো কারো ক্ষতি করার স্বপ্ন দেখেনি, জীবনে কখনো কারো সঙ্গে ঠাট্টা আর কি বিদ্রোহ করেনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এরপরও মক্কার জালিমা বুঝের উদ্বা সাইবা তারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমার নবী পাকের উপরে মিথ্যা প্রচার করে, আমার নবী পাকের উপরে জুলুম করে, আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আমার নবী পাককে মাতৃভূমি মক্কা থেকে ইয়াসরিবে চলে যেতে বাধ্য করেছে। আমার নবী পাক মক্কা জমিনে চলে গেছেন। মক্কা জমিনে যাবার পরে চতুর্দিক থেকে মানুষ আমার রাসূলুল্লাহর কাছে আসতে লেগেছে। আল্লাহ নবী একটা দুটো তিনটে করে 1 লক্ষের কাছাকাছি মানুষ আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের নূরের কালেমা পড়ে নিয়েছে। আল্লাহ নবী এবারে চাইছেন আমি কাবা তওয়াফ করব। কেন আমার রাসূলকে কাবাতে আসতে দেওয়া হতো না? কত কষ্ট করেছে ভাবেন তোমার নবী। আজকে সেই নবীর উম্মত আমরা তিনার দিনের জন্য কি করছি বল, কি করছি? এরকম কঠিন বিপদের সময়তেও আমরা উম্মতে মুহাম্মাদি আমার নবীর দিনের কথা এখনো ভাবছি না। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে নিয়ে আলোচনা করলেন, বাবারা আমি আল্লাহর কাবা তওয়াফে নিয়ত করছি। বাবা সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে তওয়াফ করতে যাব। এই জায়গাতে আরেকটা আকীদার কথা বলি। আর এক বছর আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে নিয়ে কাবা তওয়াফ করতে এসেছিলেন। তখন সংখ্যা কম ছিল। আল্লাহ নবী হযরত উসমান গনিকে পাঠালেন মক্কার ভেতরেতে। নবী আমার মক্কার বর্ডারেতে সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে রইলেন। এ হযরত উসমান, আপনি মক্কা জমিনে চলে যান। মক্কা জমিনে গিয়ে মক্কার লিডার নেতা শাহবুজির আরো যারা রয়েছে তাদেরকে যে একটু বলেন যে আমি আপনাদের ওপরে কোনো হামলা জুলুম করতে আসেনি এবং মক্কায় থাকার জন্য আসেনি। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর কাবাকে তওয়াফ করব আর চলে যাব। আমার নবীকে তওয়াফ পর্যন্ত করতে দেওয়া হতো না, জানেন? আর আজকে আল্লাহ অর্থ দিয়েছে, কতবার করে চলে যাচ্ছে। যান, আমি মানা করব না। তবে আমার মনে হয় এই মুহূর্তে ঘন ঘন না গিয়ে ওই পয়সা, ওই অর্থ গরিব দুঃখী মুসলমান অসহায় এতিমদের পাশে দান করা মনে হয় আরো জরুরি হয়েছে। আমি ফতোয়া দিচ্ছি না, এটা বিবেকের কাছে প্রশ্ন করতে বলছি। এবারে হ্যাঁ, অনেক ভালোবাসার মানুষ আছে, তারা হুজুরের মহব্বতে ছোটে যাবে, কেন যাবে না? কিন্তু তারপরও আজকে যেভাবে এই মুসলিম সমাজ, এরা অনেক গরিবী, অনেক পরিবার আছে গরিব, তাদেরকে খেয়াল করা দরকার। এতে হুজুরের কাছে তো যাচ্ছেন, ইনশাল্লাহ হুজুর রুহানি ভাবে আপনার কাছে এসে দিদারটাও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন গরিবে নওয়াজ বলেছিলেন, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার কাছে থাকতে চাই, আমি যেতে চাই না। আল্লাহ নবী বলেছিলেন, তুমি যদি আমার কাছে থাকো আমার রওজা দেখতে পাবে, আর তুমি যদি হিন্দুস্তানে যাও আমাকে যখন চাইবে তখন আমাকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে বিষয়টা আলোচনা করছি, হযরত ওসমান গনি হুজুর এলেন এহরাম পরে। কাবায় ঢুকলেই এহরাম পড়তে হয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম নবী পড়েছিলেন, তাই যে বিষয়ে আজকে আলোচনা নয়। হযরত ওসমান গনি যখন কাবার সামনে আসলেন, মক্কার সরদারেরা, লিডারেরা
তারা আগিয়ে এসে বলেছে, উসমান কি খবর এখানে? না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তিনি বর্ডারে আছেন, আমরা শুধু তওয়াফ করব আর চলে যাব। তাই আমাকে প্রথম পাঠিয়েছে একটা চুক্তি, একটা সোলে করতে, অবগত করতে। মক্কা সর্দারেরা বলেছিল, উসমান তওয়াফ করতে দেওয়া হবে না, যখন তুমি এসে গেছো তুমি তওয়াফ করে নাও, তোমাকে ইজাজত দিচ্ছি, যখন এসে গেছো, কিন্তু তওয়াফ করতে তোমাদের রাসূলকে দেওয়া হবে না। কাবা ওপরে আমার হুজুরের কে ঢুকতে দেওয়া হয়নি, এদিন ছিল না? ছিল না? কথা বলুন। তাহলে আজও যদি কেউ আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে নিবে বলে, এটা কিছু নতুন বিষয় ভাই? এ তো আগে নেওয়া হয়েছে অনেকবার। এই যে মসজিদে আকসা কতবার আমাদের হাত থেকে নিয়েছে, আর যতবার আমাদের হাত থেকে ফসকেছে ততবারই আমাদের শাস্তি হিসাবে আল্লাহ ফসকেছে। আমরা খারাপ হয়ে গিয়েছিলাম, আল্লাহ তাই আমাদের হাত থেকে কেড়ে নিয়ে আমাদেরকে অপমান করেছে, শাস্তি দিয়েছে। আবার যখন আমরা ফিরে এসে ভালো হয়েছি, ইমানদার লিডার পাঠিয়েছে, তার সাহায্যে আবার মসজিদ আকসাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি হুজুর এই কথা শুনে তখন তিনি বললেন, ঠিক আছে, আমি তাহলে হুজুরকে যে খবরটা দিই। তখন তারা বলছে, এসে যখন গেছো তওয়াফটা তো করে নাও। উসমান গনি বলছে, আরে জালিম, তোরা আমাদেরকে কি মনে করিস? আমরা কাবাকে ভালোবাসি, সম্মান করি, কাবার জন্য মোহাম্মদ রসুলকে ভালোবাসি না, মোহাম্মদ রসুলের জন্য কাবাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাতে রসুল যখন নাই, তওয়াফ তো করব, মোহাম্মদ রসুলকে নিয়ে করব, তাকে বাদ দিয়ে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ঈমান। আর আমাদের ঈমান কোথায়? সারা জীবন আমার নবীকে গাল দিল যারা, ছোট বড় কথা বলল যারা, মরা বলল, পচে গেছে বলল, শাফাত করতে পারবে না বলল, আমাদের মতো মানুষ বলল, আল্লাহর উপরে ভরসা নেই। এখন সব বলছো যা হয়েছে 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 হয়েছে, সব এক হয়ে যাবে। হ্যাঁ, 100% এক হতে হবে। জুজিয়াত মাসলা তোমার সঙ্গে আমার ঝগড়া থাকতেই পারে। জুজিয়াত বোঝেন? জুজিয়াত বোঝেন? ছোটখাটো বিষয়। মসজিদের বাইরে আজান দেবে না ভেতরে, কথা বুঝে আসছে? ফাতিহা শরীফ খানাকে সামনে নিয়ে পড়বেন না, হাঁড়িতে থাকবে, এখানে ফাতিহা হবে। সালাম দাঁড়িয়ে পড়বে না, বসে পড়বে, কথা বুঝে আসছে তো নাকি? আমিন জোরে পড়বে না, আস্তে পড়বে। এগুলো জুজিয়াত বিষয়। এক ইমামের আইনে আমিন জায়েজ আছে, 4 ইমামের মধ্যে একজন আমিন জায়েজ আছে। এগুলো কোনো আকীদার বিষয় নয়। এরকম জুজিয়াত বিষয় আমাদের সঙ্গে যাদের সমস্যা আছে, যেমন কিছু জুজিয়াত বিষয় আমার বেরেলি ভাই, দেওবন্দি ভাই, কথা বুঝে আসছে, আরো অনেক ফেরকা সিলসিলা আছে, তাদের সঙ্গে আমাদের জুজিয়াত মাসলার অনেক পার্থক্য আছে। এসব জুজিয়াত গুলো সব মিটিয়ে দিয়ে যার জুজিয়াত তার কাছে থাক, যার আমির, যার পীর, যার শায়েখ তার কাছে থাক, এগুলো সব ঐক্য হওয়া দরকার। 100% আমি সহমত। কিন্তু যাদের আকীদা আমার নবীর বিরুদ্ধে, তাদের সঙ্গে ঐক্য করে তুমি কি করতে চাইছো? হ্যাঁ, আল্লাহ সাহায্য নেবে, আল্লাহ সাহায্য। মনে রেখে দিও, কোরআনে আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে থেকে এমন একটা লোক, আমার রসুলকে বলছেন, হাবিব, এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না। কারা? যারা কিনা আপনার হাবিবের, আপনার, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দুশমনের সঙ্গে বন্ধুত্ব করেছে। শুনছেন তো নাকি? দুশমন তো জান্নাতে যাবে না, এ তো ক্লিয়ার কথা। দুশমনের সঙ্গে বন্ধুত্ব করেছে, এমন একটা লক্ষ্য আমি জান্নাতে ঢুকতে দেব না। হাবিব আপনার কাছে ওয়াদা করছে, আল্লাহ ওয়াদা করেছে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা হক। আমাদেরকে বুঝে পা ফেলতে হবে। হ্যাঁ,
তারপরও বাপ যার রুচি তার কাছে, যার ভক্তি তার কাছে, যার বিশ্বাস তার কাছে, তাহলে আমাকে আমার মতো থাকতে দেওয়ার স্বাধীনতা আছে না না? আমি আমার হুজুরকে নিয়ে থাকতে চাই, এই অধিকারটা আমার আছে না না? তুমি কাকে নিয়ে থাকবে, কার সাথে মিশবে, এটা তোমার রুচি, কিন্তু আমি আমার হুজুরকে নিয়ে থাকতে চাই। যে আমার হুজুরের নয়, সে জেলার সাহেবই হোক, তার সাথে মিশা আমার দ্বারা সম্ভব নয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে? তাহলে এটা আমার রুচি, এটা আমার আকীদা। উসমান গনি হুজুরের আকীদা কি? কয়েক বছর কাবা দেখতে পায়নি, তারা কি কাবাকে ভালোবাসতো না? কিন্তু হুজুরের উপরে নয়, কাবাকে সামনে পেয়েছে, ইহরাম পড়ে আছে, মাতাবে এসে গেছে, তওয়াফ করে নিবার পারমিশনও পেয়েছে, তারপরও বলছে না, তোরা যখন আমার হুজুরকে দিস না, তোরা কি মনে করিস আমাদেরকে? কাবাকে তো ভালোবাসি, হুজুরকে নিয়ে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফিরে গেলেন, এরম কয়েক বছর হয়েছে। তারপরে একদিন 1 লক্ষ কম বেশি সাহাবাকে নিয়ে নবী আসছে মক্কায় তওয়াফ করতে। মক্কা থেকে কিছুটা দূরে আগে এসে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। বিচখানে আরো অনেক ঘটনা ঘটেছে ভাই, সব বলতে গেলে আমি এই যে আলোচনা করতে পারবো না। আম্মাজানের কবর জিয়ারত করেছেন, এখন তো সব জিয়ারতের বিরুদ্ধে। অনেকে আবার বলে কি, যারা কবর জিয়ারত করে তারা নাকি মানব পূজারী। কি বলে একটু বলবেন তো? শুনেছেন না শোনেননি? এসব শুনেছেন না শোনেননি? তাহলে মানব পূজারী যারা কবর জিয়ারত করে, তাহলে রসুল কবর জিয়ারত করেছে, এদের ভাষায় নবী কি? মাথায় ঢুকছে? যারা নবীকে মানব পূজারী বলে, তাদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলবো নাকি? অতটা বেঁচে থাকার শখ নেই বাবা, শুনছেন? এখন অনেক ইমানের জোশ বাড়বে বাপ, ইমানি দায়িত্ব এখন সব কিছু কিছু মানুষের চাঙ্গা হয়েছে। আগে ইমান কোথা ছিল? যখন পশ্চিম বাংলার সরকার মাদ্রাসা থেকে কোরআন তুলে দিল, জানেন? এগুলো জানেন? মাদ্রাসা পড়তে কোরআন তুলে দিয়েছে। এসব খবর রাখবেন না তো আপনারা, এসব খবর আপনাদের থাকবে না। আপনারা আপনাদের চোখে ওই একটা বলে না, কাছে পাওয়ার আর দূরে পাওয়ার একটা কি ব্যাপার আছে? আপনাদের সব কাছে পাওয়ার আছে, দূরে ভালো দেখেন, কাছেরটা দেখতে পান না, দূরে দেখতে পান। প্যালেস্টাইনে কি হয়েছে দেখতে পান। শুনছেন নাকি? হ্যাঁ, আমি দূরের দেখার বিরুদ্ধে নয়, ভালো জিনিস দেখো, কিন্তু আপনার ঘরের কাছে কি হয়েছে সেটা দেখতে পান না। মনে রাখবেন, যদি দূরের পৃথিবীর কোনো দেশে কোনো জায়গায় কোনো ইসলাম বিরোধী কাজ হয়, তার জন্য আল্লাহ যতটা না আমাদেরকে কৈফিয়ত নেবে, আমার ক্ষমতা যেখানে আছে, এখানে যদি ইসলাম বিরোধী কিছু হয়, এ বিষয়ে কিন্তু 100% খোঁজ নেবে আল্লাহ, কৈফিয়ত নেবে। কেন? তোর বাংলার মাদ্রাসা শিক্ষা থেকে কোরআন তুলে দিয়েছিল তোদের হুকুমাত, তুই প্রতিবাদ করিসনি কেন? কৈফিয়ত নেবে না? নেবে না। কিন্তু এই বিষয়ে খবরই নেই তোমার জাতির কাছে। যাক আল্লাহ আমাদেরকে হিদায়েত করেন, বলুন আমিন। তরুণেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, 1 লক্ষ কম সাহাবাদেরকেও দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে নবী আমার বলতে লাগলেন, বাবারা আপনারা সবাই দাঁড়িয়ে যান বাবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একা মক্কা জমিনে যাব। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কা মানুষেরা আপনার জানের দুশমন, তারা আপনাকে কতল করতে চেয়েছে, আপনাকে শহীদ করতে চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেকবার তারা আপনাকে
হজ না করতে দিয়ে ফিরিয়ে দিয়েছে। আজ আমরা 1 লক্ষর কাছাকাছি যুবক সাহাবী রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একসাথে যাব। আল্লাহ নবী বলেছেন এই জন্যই তো তোমাদের বারণ করছি। আমি রাসূলুল্লাহ একা যাব কেন? আমার পিছনে আজকে 1 লাখ রয়েছে, যাতে করে মক্কার মানুষ না দেখে ভয় খেয়ে যায়। হতে পারে অনেক মুনাফিক রয়েছে, যারা মক্কার মানুষকে গিয়ে জানিয়ে দেবে জলদি করে মক্কা ছেড়ে পালিয়ে যা। কেননা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষর উপরে সাহাবাদেরকে নিয়ে আসছে। তোরা তাকে তাড়িয়ে দিয়েছিলি, তোরা তার উপরে কত অত্যাচার করেছিলি, তাকে পাহাড়ে বন্দী করেছিলি, তার উপরে কত জুলুম করেছিলি, উহুদের ময়দানে তার দান্দা মোবারক শহীদ করে দিয়েছিলি, কতদিন আর উপরে অত্যাচার করেছিলি, সব প্রতিশোধ আজকে নিয়ে নেবে। এই কোন মুনাফিক মৃত্যুকে খবরটা গিয়ে মক্কার মানুষকে শুনিয়ে দিতে পারে, তারা বড় কষ্ট পাবে। আমি রাসূলুল্লাহ রহমতের নবী, আমি আমার দুশমনকেও কষ্ট দিতে চাই না। আরো জোরে বলুন সুবহান।